এটা একটা আলোচিত ঘটনা ছিল। রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় প্রাথমিকভাবে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। রবিবার বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি। অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ছাড়াও বিভিন্ন আলামত যাচাই বাছাই শেষে ডিবি পুলিশ আসামিদের শনাক্ত করতে সক্ষম হয়। এরপর গোয়েন্দা পুলিশের একাধিক টিম ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলায় ব্যাপক অভিযান পরিচালনা করে। এর ধারাবাহিকতায় হত্যাকাণ্ডের ঘটনায় দুই শুটারের মধ্যে একজন সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদেরকে শনাক্ত, গ্রেফতার এবং হত্যার মোটিভ উদ্দেশ্যের কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থলের আশেপাশে সিসি ফুটেজ ক্যামেরা সংগ্রহ করে ঘটনাস্থলের আশেপাশে উপস্থিত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে, সোশ্যাল মিডিয়া ও অন্যান্য ওপেন সোর্স হইতে তথ্যপ্রাপ্ত সংগ্রহ করে সেগুলো যাচাই বাছাই করা হয় এবং এই যাচাই বাছাইয়ের এক পর্যায়ে আসামিদের আমরা মোটামুটি শনাক্ত করতে সক্ষম হই এবং শনাক্তকৃত আসামিদেরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যথা ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, ভৈরব, তারপরে কিশোরগঞ্জ সহ অন্যান্য এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান পরিচালনা করে তিনি জানান, হত্যায় অংশ নেয়া 2 জন শুটারের মধ্যে একজন হলেন জিনাত, তার বাবা আব্দুর রশিদ, আর হত্যাকাণ্ডের মূল সমন্বয়কারী বিল্লাল হোসেন, তার বাবা শহীদুল্লাহ। এছাড়া শহীদুল্লাহর ভাই আব্দুল কাদের ঘটনার পর আসামিদের পালাতে সহায়তা করা ছাড়াও তাদের মোবাইল বদলে সহায়তা করেন। ডিবির এই অতিরিক্ত কমিশনার জানান, হত্যাকাণ্ডের আগে আসামিরা ট্র্যাকি করেছিল। এই কাজে সহায়তা করে রিয়াজ নামের একজন, তাকেও গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শুটার জিন্নাত ও বিল্লাল রাজধানীর মহাখালী এলাকায় থাকে। তাদের কাছ থেকে নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে, যেটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল। ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন, পিতা শহীদুল্লাহ, তাকে গ্রেফতার করা হয়। পাশাপাশি শহীদুল্লাহর ভাই আব্দুল কাদের, যে ঘটনার পরবর্তীতে আসামিদেরকে পলায়নে সহায়তা করা, আসামিদের মোবাইল পরিবর্তন করা সহ অন্যান্য কাজে সহযোগিতা করে, তাকে গ্রেপ্তার করা হয় এবং ঘটনার আগে এই ঘটনা যে সংগঠিত করবে এ ব্যাপারে অপরাধীরা একটা রেকি করেছিল। এই রেকিতে সহায়তা করার জন্য মোহাম্মদ রিয়াজ নামে একজনকে আমরা গ্রেপ্তার করি। তাদের এবং এই গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে একটা নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়, যে মোটরসাইকেলটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে। এছাড়া তাদের নিকট থেকে 6,000 নগদ টাকা উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের ঘটনায় রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারওয়ান বাজার কেন্দ্রিক ব্যবসায়িক দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটেছে। আসামিদের জিজ্ঞাসাবাদ ও বিস্তর তদন্তের স্বার্থে এখনই এই বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। তারা ওখানে ব্যবসা কেন্দ্রিক ব্যবসায়িক থেকে আছে, এর নেপথ্যেও কিছু আছে কিনা এটা আমরা তো কেবল আসামি নিয়ে আসলাম। তানজু হাবিবা, ভিওডি বাংলা, ঢাকা। তদন্ত করতেছি, কেবল আসামিদেরকে ধরেছি, আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে।